এরপরে এরা সব আমাকে টার্গেট করা আরম্ভ করলো। আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, চুরি কেস, ডাকাতির কেস, কত ধরনের কেস, ট্যাক্স চুরার কেস, দেশ বিরোধী কেস, সংবিধান বিরোধীর কেস, কত ধরনের কেস আমার উপর। দোষ কি? দোষ একটাই, ওদের উত্তর দিয়েছে। আল্লাহর জাতের কসম, আমরা ভয় করি না। 2030 হলেও মরা লাগবে, 40 হলেও মরা লাগবে, 50 হলেও মরা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে। মজা মজা কি আছে? এখন মানুষে মরলে মজা পায় নাকি? তাহলে আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? আল্লাহ যে কইছে মজা আছে, তাহলে মানুষের কথা মিথ্যা হইবে, আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? না, মজা আছে। আয়াতের ব্যাখ্যা করেন, যখন কোন মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য যখন নিজের জান দিয়ে দেয়, আল্লাহর কসম জান যাওয়ার দেরি, জান্নাতে যায় পৌঁছিতে দেরি। জান যাওয়ার দেরি, মদিনার নবী হাত ধরবে, টান দিয়ে জান্নাতের ভিতরে আপনাকে পৌঁছায় দেয়। আমার বাড়িতে কত শান্তি আমি বলতে পারবো না, ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে পারবো না। আমার ছোট ছোট দুটা বাচ্চা, দুটা ছেলে আছে। ওয়াল্লাহি আমার বাড়িতে এক মাসে 30 দিন 15 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না। বিবি কান্দা কাটা করে, ছেলে দুইটা কান্দা কাটা করে, বাবা মা আছে, বাবা মা কান্দা কাটা করে, ভাইয়েরা কান্দে যে আমাদের বাড়িতে কি নাই, সব তো আছে, অর্থ সম্পত্তি আল্লাহ দিলে, তুমি কেন এখানে বলো? আচ্ছা বলেন, আসামের ভিতরে একজন না একজন হলো তো রিস্ক নেওয়া লাগবে, রিস্ক নেওয়া লাগবে না? রিস্ক নেওয়া লাগবে না? আমার বিবিকে বলেছি, বিবি তোমাকে তো দুনিয়ায় আমি সময় দিতে পারলাম না, আল্লাহ যদি রহমত দেয়, বিবিকে বলেছি যে তোমাকে আমি ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটা আল্লাহর দরবারে কবুল করে নেয়। আজ সবচেয়ে দুঃখ লাগে, আপনি চিন্তা করেন, যখন ওদের প্রতিবাদ করতে যায় তখন ওরা আমাদেরকে টার্গেট করে। আমরা তো করতে পারি, আজ পর্যন্ত দেখাইতে পারবেন আপনারা যে আমরা এখন পর্যন্ত কোন হিন্দু মন্দিরকে টার্গেট করেছি? করি নাই। আমাকে হিন্দু বিরোধী বলে, দেশ দ্রোহী বলে, কত ধরনের কথা। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি অন্তরের হৃদয় থেকে হিন্দু ভাইকে ভালোবাসি, কলিজার গুড়ের থেকে হিন্দু ভাইকে ভালোবাসি। আমি খারাপ পাই না, আমি ওই মুসলমানকে খারাপ পাই যে মুসলমান নাকি হিন্দু মন্দির ভেঙে দেয়, হিন্দুর দুর্গাপূজার প্যান্ডেলে আগুন ধরায় দেয়। আমি ওই মুসলমানের বিরুদ্ধে। ধরো ওই মুসলমানকে, যে মুসলমান হিন্দু মন্দিরে আগুন দেয়, ওই মুসলমানকে ধরে ওর পাও কাটে দাও, আমরা কিছু কইব না। আমি ওই হিন্দুকে খারাপ পাই যে হিন্দু নাকি আমার নবীকে অ্যাটাক করে কোরআন জ্বলায় দেওয়ার কথা কই, কারণ নবী আর কোরআন আমাদের কলিজা। কোরআন আমাদের কলিজা না? বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো, বারবার বলে কোরআন জ্বলায় দেবো। আমাকে মানুষে বলে, লিডাররা বলে, মুফতি এত কথা না বললেই হয়, না বললেই হয়, কোরআন কেউ জ্বলায় দিবে আর আমি ঘরে বসে বসে চা খাবো? হ্যাঁ, আমি জ্বলা, তোর বাপের হিম্মত আছে তো কোরআন জ্বলা। কোরআন তো দূরের কথা, কোরআনের একটা পাতা জ্বলায় দেখ, তোর পাও কেটে দেবো। জ্বলা একটা কাপ বলে, কোরআন জ্বলালে কোনো মুসলমান মানবে? বলেন মানবে? আমি কইছি জ্বলা 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 জ্বলা। কয়টা জ্বলাবি? 10টা, 50টা, 100, 200, 300, 500, 700, 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000। আমি বলছি জ্বলা। এক রাত্রে তুই 10,000 কোরআন জ্বলাবে। ও বন্ধু, তুমি তো জানো না আমরা এখনো আসামের ভিতরে 2.5 লাখ হাফেজ আছি। 2.5 লাখ। কত কত? আরো জোরে কত? 2.5 লাখ হাফেজ আছি। আপনারা বলেন, আমাদের হাফেজের কুরআন মুখস্থ আছে না নাই? আরো জোরে আছে না নাই? ও বন্ধু, জ্বলাইবা কোরআন, জ্বলাও জ্বলাও জ্বলাও। এক রাত্রে তুমি 10,000 কোরআন জ্বলাবা, তারপরের দিন 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফালাইব। এক রাত্রে 10,000 জ্বলাইবা, আমরা তো 50,000 লেখা ফেলাইব। বন্ধু একটা কথা, তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা কোরআন লিখতে পারবো, কিন্তু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলায় দেয় কি তা করবা? হ্যাঁ, আমরা জ্বলাইব না, কেউ যদি জ্বলায় দেয় কি তা করবা? কেউ যদি গীতা জ্বলায় দেখি তা করবা। আমরা তো কোরআনের হাফেজ আছি, সারা আসামের ভিতরে একজনও রামায়ণের হাফেজ নাই 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 না। আমাদের ভাষায় কয়, খাই দিলে পুরানি আছে, পুরাইলে আবার সুদানিও আছে। হ্যাঁ, তোমার কাছে
কাছে তোমার ধর্ম রসগোল্লা মিষ্টি, আর আমার ধর্ম আমার কাছে কসুর খেত। এটা কেমন কথা? তোমার ধর্ম তোমার কাছে যেভাবে রসগোল্লা, আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা, জমজম, মিষ্টি, কোরমা, বেদনা খেত। হ্যাঁ, তোমার ধর্ম তোমার কাছে ভালো, আমার ধর্ম আমার কাছে খারাপ হবে, এটা কি কথা ভাই? গণতান্ত্রিক দেশ, ডেমোক্রেসি দেশ, সংবিধান দিয়ে চলবে। কারো বাপের অধিকার ইসলামের উপরে, কোরআনের উপরে চলবে, চলতে দিব। গণতান্ত্রিক দেশ ভাই, তোমার বাপের দেশ শুরু, তো তোমার কথায় সংবিধান চলবে, তোমার কথায় দেশ চলবে। কেন কেন তোমার কথায় দেশ চলবে? তোমার যতটুকু অধিকার আছে আমাদের অতটুকু অধিকার আছে। এখন বলি মকিবুর মুফতি সাম্প্রদায়িক। ও তুমি বলো তোমার সাম্প্রদায়িক নিয়ে, তুমি ধুয়ে টুকলা বেঁধে খায় ফেলো তোমার সাম্প্রদায়িক নিয়ে। তুমি তোমার যা ইচ্ছা তা করতে পারো, আদালত আছে তো, আছে না? কথা বলেন, আছে না নাই? ম্যাজিস্ট্রেট এখন বলে মুফতি তোমার ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে যাবো। আমি বলছি নিয়ে যা গুয়াহাটি হাইকোর্টের কাছে, নিয়ে যা গুয়াহাটি হাইকোর্ট চিফ জাস্টিসের কাছে নিয়ে যা। আমার যখন নিয়ে যাবি বস্তা খুলে দেবো, বস্তা 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 খুলে দেবো। চিফ জাস্টিসকে বলবো, বলেন আমাকে কেন রাখছেন? তুমি সাম্প্রদায়িক বক্তব্য দাও। চিফ জাস্টিস সাহেব, আমার অনুরোধ, আমার নাম মুফতি মকিবুর রহমান আজহারী, বাপের নাম আবু বকর সিদ্দিক, আমি মঙ্গলদয় থাকি, স্টেট আমার আসাম, সমষ্টি আমার মঙ্গলদয়। ও ম্যাজিস্ট্রেট সাহেব, আমার দুইটা কথা। এই যে রামায়ণ, এই যে মার্কেটে আছে, বাজারে আছে, গুয়াহাটি আছে, শিলচরে আছে, করিমগঞ্জে আছে, জজ সাহেব এই রামায়ণ আমি কিনে পড়বার পারবো না? নাই না করবো? আমার কথা করি না করবো? ম্যাজিস্ট্রেট সাহেব এই যে রামায়ণ বাজারে মার্কেটে পাওয়া যায়, কিনতে পারবো না? নাই। ম্যাজিস্ট্রেট কইছে কিনতে পারবো, পড়তে পারবো না? নাই। পড়তে পারবো, যা আছে মানুষকে কইতে পারবো না? নাই। হইতে পারবা? জজ সাহেব এর ভিতরে লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা রাম রামায়ণ দস্য প্রভু নমঃ সহে পরবা নামা ঈশ্বরে ভক্তি ভগবানম নমঃ সাহা রাম রামায়ণ। জজ সাহেব এই যে দেখেন রামায়ণে লেখা, যারা গরুর গোশত বেশি করে খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। ও জজ সাহেব আমি কিতাব করবো, তোমরা আর কিতাবে লেখা আছে? ও জজ সাহেব কোরআনে আছে কুল হু আল্লাহ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। জজ সাহেব কোরআনে আছে কিন্তু আমরা পড়বো না, হাদিসে আছে জজ সাহেব পড়বো না। কোরআনে কইছে এক আল্লাহ, হাদিসে কইছে এক আল্লাহ। জজ সাহেব এই যে দেখেন বেদের ভিতরে লেখা আছে একম বিদিতম নামা ফরমাতা একম ব্রহ্মম নামা ফরমাতা দুঃশতম নামায় ভগবানম একম ব্রহ্মম নামায় ফরমাতা। বেদে লেখা আছে এক আল্লাহকে মানো, দুঃশতম নামায় ভগবান, দ্বিতীয় আল্লাহকে মাইনো না, ভক্তি ভগবানম নামা, দ্বিতীয় আল্লাহর পূজা করো না, একম ব্রহ্মম নামায় ফরমাতা, এক আল্লাহকে মানো, স্বর্গীয় নামায় পরভুয়ে নামা। যদি তুমি দুই আল্লাহকে মানো, স্বর্গতম ভগবানম নামা, ভগবান তোমার জান্নাতে দেব না, কান ধরে জাহান্নামে নিয়ে যাবে। যে বেদে লেখা। অজর সাহেব কোরআনে লেখা আছে মূর্তি পূজা হারাম, হাদিসে আছে মূর্তি পূজা হারাম, আমিও কইতেছি হারাম। জজ সাহেব আমরা তো হারাম কই, কিন্তু এই যে দেখেন তোমার বেদে লেখা আছে নাতিশ পার্থিমা আস্তি ঈশ্বরে নামায় ভগবানম, কোনো মূর্তি পূজা চলবে না, ভগবানম নামা পার্থ নাতিশ পার্থিমা আস্তি, কোনো ভগবানের মূর্তি চলবে না, ঈশ্বরে পরমাত্মায় নামায় ভগবানম নামা, পৃথিবীর কোনো মানুষের মূর্তি বানানো চলবে না, ঈশ্বরে ভক্তি ভগবানম নামা, ঈশ্বর ভগবানেরও মূর্তি বানানো চলবে না, দর্শাতম নামায় পরভুয়ে নামা। কোনো মানুষ যদি মূর্তি বানায়, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম প্রাণ ধর্মতম নামায় ধর্ম, হিন্দু মানুষেরা যদি মূর্তি বানায় ওদেরকে কান ধরে হিন্দু ধর্ম থেকে বাইর করবো। রামায়ণে লেখা আছে। পণ্ডিত দাহ তোমার পণ্ডিতের সামনে হইব, আমার যদি ভুল হয় ফাঁসি দিয়ে দাও। জজ সাহেব যদি আছে তাহলে কিতা করতা? আমার ভুল হইলে আমার জিব্বা কেটে দাও, যদি আমার ভুল হয়েছে ডিসপুরে লাশ কেটে নিয়ে আমার জিব্বা কেটে দাও, আমার চুল মুন্ডায় দাও, আমারও ফাঁসি দিয়ে দাও। কিন্তু জজ সাহেব যদি থাকে তখন কি হইব? নিয়ে যাও, আমরাও চাই, নিয়ে যাও, আমরাও চাই। কোরআন কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখলা কয়ে দেব, বুখারী কিভাবে ডুপ্লিকেট করে রামায়ণ লেখেছে কইয়া দেব জোরে, নামাজ কিভাবে ডুপ্লিকেট করে পূজা বানাইলে জোরে কয়ে দেব, আলহামদুলিল্লাহ কেমনে চেঞ্জ কইরা মন্ত্র বানাইছো কইয়া দিমু, সূরা ইয়াসিনের কেমনে চেঞ্জ কইরা রাম সংস্কৃত দিয়ে লেখছো জোরে হেডেও কইয়া দিমু। চলাও এখন সব কাজ বন্ধ, ডিবেট চলবে রামায়ণ গীতার উপরে। যার জন্য কই আমরা হিন্দু ধর্মকে খারাপ পাই, খারাপ পাই। আমি হিন্দুর বাড়িতে খানা খাই, খানা খাই,
হিন্দুরা বলে হুজুর আপনি আমাদের বাড়িতে আইতরা, হ্যাঁ যাইতাম। হুজুর খানা খাইতা, খানাও খাইমু। বলে হুজুর আপনার জন্য একটা নতুন প্লেট কিনে নিয়ে আসবো। আমি বলছি খবরদার, হইব না হইব না, তুমি যেই প্লেটে খানা খাও ওই প্লেটটা ধুইয়া সাবা কইরা পানি দিয়ে দিবা, ওর ভিতরে আমি খানা খাইমু। এইটা শিখাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমি মানুষকে বুঝাই যে তোমার বাড়ির সামনে হিন্দু থাকলে আদর করো, তোমার বাড়ির সামনে হিন্দু বিপদে পড়লে ভালোবাসো, তোমার বাড়ির সামনে হিন্দু মুসিবতে পড়লে সহায় করো। এইটা আমাদের দিন, ধর্ম, ইসলাম। এইটা বোঝায়। আমরা কাউকে খারাপ পাই? খারাপ পাই? হিন্দু ধর্মকে খারাপ পাইব প্রশ্নই আসে না। হিন্দু ধর্মকে ঘৃণা করবো হইতেই পারে না। হিন্দু ধর্মকে খারাপ পাইব মুহাল বিজাত, হিন্দু ধর্মকে খারাপ পাইব ইম্পসিবল হইতেই পারে না। কেন? হিন্দু ধর্মের কিতাবে ভালো ভালো কথা লেখা আছে। কি লেখা আছে? কথা বলেন, কি লেখা আছে? ভালো ভালো কথা লেখা আছে। আপনাদেরকে আমি অনুরোধ করবো, রামায়ণ পড়েন, গীতা পড়েন, জ্ঞান বাড়বে। খারাপ কথা লেখা নাই। রামায়ণ পড়েন, গীতা পড়েন। ওম জয় জগদীশ হরে, स्वामी जय जगदीश हरे, भारत भाग्य विधाता पर दुए दशनम ब्रह्मा, जय सब ब्रह्मा। ओम जय जगदीश हरे, धर्मय विधा ईश्वर नम परधा, अरे ईश्वर नम परधा, सनातन धर्मतम ब्रह्मा ईश्वर जब नम ब्रह्मा, जय सब ब्रह्मा। ओम जय जगदीश हरे। सुबहानाल्लाह हरे। এখন আমি সাম্প্রদায়িক, তার মানে কি জি কটা বামুন আছে হেরা তো আমার মতন পড়বারই পারে না। সমস্যা গেল আমরা ভার নিয়ে পাই কেন? এই মূর্খর জাত, পাওয়ার জন্য পড়া লাগবো। আমরা 30 বছর লেখাপড়া করছি, 18 বছর মতো মুক্তি করছি, 12 বছর থেকে রিসার্চ করতেছি, আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়া হারি নাই। পড়া 3 মাসের মন্দিরে থাকে আইন পণ্ডিত, তুই কচু ভাইবি। 18 বছর পয়লা মুক্তি পাস করেছি, 12 বছর থেকে আইসি। 18-12 কত? 30 বছর থেকে কোরআন হাদিস রিসার্চ করতেছি, আলহামদুলিল্লাহ তফসির করা হারিনি। আচ্ছা কথা ইমানদার, কয়টা তফসির করবে? আলহামদুলিল্লাহ নাম সূরাতুন নূর, সূরাতুদ দুহা, সূরাতুর রাস, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল কান, সূরাতুল শিফা, সূরাতুল হামদ, সূরাতুল নাহা, সূরাতুল বাদা, সূরাতুল আরহা, সূরাতুল কাজিয়া, সব আলহামদুলিল্লাহ। কয়টা তফসির? 30 বছর রিসার্চ করে আলহামদুলিল্লাহ তফসির করা হয়নি। হে 3 মাস মন্দিরে ধুতি পিন্দা আয়াম পড়বে। আমি বলছি রামায়ণকে এই খন্ড করে কব না, কচু খাইবার আসে শুনে। বলছি গীতার প্রথম শ্লোকটুকুগুলো মই না জানি রে ভাই, মই না জানি। ধুতি খুল, লালটা খুল, থালা পিনতে চিন্তা করি। আমরা তোমাদের খারাপই করি না। আমি চাই আসামের হিন্দু আর মুসলমান একত্রিত হয়ে গেলে আসামটা সোনার আসাম হয়ে যাবে। আমি আসামের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আসামের ডিজিপি স্যার জেপি সিং স্যারকে অনুরোধ করব যে আসামের বামুন আর আলেমদের ভিতরে পার্টনার বানাই দেন, বুঝতে করাই দেন। গুয়াহাটি 2টা রুম করে দেন। হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ পড়ায়, আমরা রামায়ণ পড়তে চাই। আমরা ওদেরকে বুখারি পড়াই। হ্যাঁ বুঝবো যে আঙ্গর নবী হ্যাগরের বিরুদ্ধে না, আমরা বুঝবো যে হ্যাগর ভগবান আঙ্গরের বিরুদ্ধে না। ওরা যখন বুখারি পড়বো, আমরা যখন রামায়ণ পড়বো, মিস গাইডলাইনটা দূর হয়ে যাবে, 2টা জাতির ভিতরে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে? ভালোবাসা। এই যে আমরা চাই, আমরা আন্দোলন চাই না, মারামারি কাড়াকাড়ি ফাড়াফাড়ি আমরা চাই না। আমরা খিতা দিয়ে মারাপিট করবো ভাই, কোরআন ছাড়া তো আমাদের কাছে কিচ্ছু নাই। না আছে কোনটা? কিচ্ছু নাই। তো বেশি লম্বা করবো না। 15 মিনিট বাকি আছে। আমি 2টা আবদার করাম। কয়টা? কইমু 2টা আবদার করতাম। 2টা কয়টা? হ্যাঁ জোরে কর না। কয়টা আবদার? একটা হলো আপনারা প্রাণ ভরে আমার জন্য দোয়া করবেন। করবেন তো? করবেন না? আমি জানি আপনারা আমার জন্য দোয়া করেন। আমি কিছুদিন আগে জেলও আছিলাম, আপনারাও দোয়া করেছেন ইনশাআল্লাহ। সারা আসামের মানুষই দোয়া করছে, আমি শুকরিয়া আদা করি আপনাদের। এই জন্যই দোয়া চাই। জানি না বললে আমার চোখের পানি বাড়ায় যায়। জানি না আল্লাহ কখন দুনিয়ার থেকে নিয়ে যাব। আবার কইবেন ভয় করেন, ভয় করি না। আপনাকে ডাইরেক্ট যখন কোয়া হয় যে মুফতি তুমি কোথায় থাকো তাও জানি, গুয়াহাটি কখন আসো তাও জানি, গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, তোমার গাড়ির তলে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় হবে না? কয়েকবার
ড্যাগার দিয়ে দাও দিয়ে গাড়িতে আক্রমণ করেছে। আজকে 1 সপ্তাহ আগে 10 দিন আগে গোয়ালপাড়া আগিয়াতে দাও দিয়ে আক্রমণ করেছে। আমার সাথে যেগুলো মৌলানা মুফতি আছে আমার সাথে, এদের হোয়াটসঅ্যাপে এই বড় বড় আম দাও পাঠাইতে। আম দাও বুঝেন তো, বড় বড় দাও, কুদাল, কাশি কাশি হেললে হে করে হোয়াটসঅ্যাপে পাঠাই দেয়। মুফতির স্বাদ ছাড়া নাহলে কেটে ফেলাবি। তো জানি না, একটা আশা করি যদি কোনোদিন খবর পান যে মুফতি সাহেবের কিছু হয়েছে, যাবার না পারলেও দোয়া করবেন তো, দোয়া করবেন তো, দোয়া করবেন। এটা একটা আমার আবদার, এটা আমার আবদার। আর দ্বিতীয় নম্বর কথা হইলো, জিতুরি মানুষ এই মাহফিলে আছেন, প্রত্যেকটা মানুষের সাথে আমি মুসাফা করব লাস্টে। করবেন তো ইনশাল্লাহ? আপনারা যাই 1500, 100, 200 টাকা দেন, এইটা মাদ্রাসায় থাকবো, এই মাদ্রাসায় থাকবো। কিন্তু আমার মকসদটা মুসাফা। জানি না আল্লাহ আর কোনোদিন যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ মুসাফা হবে। আর আল্লাহ যদি হায়াত থেকে নিয়ে যায় তাহলে আর জীবনে মুসাফা হবে না। আমি একটা লাশ মুসাফা আপনাদের সাথে করতে চাই, লাশ মুহূর্তে। তার সাথে আমি মাদ্রাসা সম্পর্কে কিছু বলি নাই, বলার যেহেতু সময়ও হবে না। ফার্স্ট আমি 2 থেকে 3 জন মানুষের সাথে মুসাফা করব। দেখেন, আমি আপনাদের জন্য কিছু দিতে পারবো না, এটা তো ফাইনাল 100%। কিন্তু আমি মুসাফির, তাহাজ্জুদ নামাজ পড়ে 2 চোখের পানি ফালায়ে কলিজার গুড়ের থেকে আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো। সন্তুষ্ট হবেন তো? কলিজার গুড়ের থেকে আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করতে পারবো, এতটুকু দিতে পারবো। এর বাইরে আমি কিছু দিতে পারবো না। এমনি মিথ্যা কথা আমি কইতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমি কয়েকজন মানুষের কাছে কিছু টাকা চাইবো এই মাদ্রাসার জন্য। আপনার যদি বিশ্বাস না হয়, দেখেন জীবনে আমি কোনোদিন বাজে কথা বলি না, ওয়াদা করলাম আপনাদের সাথে। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি, আমার ম্যানেজার আছে এখানে, আমার ম্যানেজারের নাম্বার নেবেন, আপনার নাম্বারটা আমাকে দিবেন। আমি যা টাকা আপনার থেকে চাইবো 6 মাসের ভিতরে যদি এর থেকে 10 ডাবল আপনি না পান, জীবনে জাতির সামনে বক্তব্য দিব না, জীবনে দিব না, জীবনে। মাদ্রাসার লাগে ঠিক আছে, পরে দোয়া করব। তো আমি সর্বপ্রথম একটা মানুষের সাথে মুসাফা করতে চাই। কি কারণে ঝগড়া? যারা বিয়ে করো নাই তারা হাত তোলো তো দেখি। যারা বিয়ে করো নাই হাত তোলো। এই যারা করো নাই হাত তোলো। নামাও। একটা কথা মনে রাখবো, হাল্লা করে শোনো, একটা কথা মনে রাখবা। এখন দেখবেন আপনাদের এখানে আসে না নাই জানি না, নামা হয়েছে, আপনাদের এখানে আসে না নাই জানি না, আমাদের ওখানে ছেলে যদি মোষের মতন কালো হয়, মোষ চিনেননি? মোষ, মোষ আপনারা খেতা কর, মহিষ বড় বড়, ছেলে যদি মহিষের সমানের কালো হয়, তার মানে বিশ্ব কালো। কি কালো? বিশ্ব কালো। হে যখন বিয়ে করবো, হের বাড়ির মানুষের বউ দেখবার যাইব, মেয়ে দেখবার যাইব, হে কয়ে দেবো বিশ্ব কালো। দেখো, আমার যে বউ দেখবার যাইতেছো, মেয়ে দেখবার যাইতেছো, আমার বিবি কিন্তু করিশ্মা কাপড়ের মতন সুন্দর লাগবে। আরে ভাই, তুই কমসের কম তোর চেহারাটা আয়নাতে দেখ। হ্যাঁ, তুই হইলি বিশ্ব কালো, তুই চাইতেছিস পরের বাচ্চারে। 6 মাস পরে কান্দা আইছে, কি তা হয়েছে বলে, হুজুর আমার বউ গেছে। কতদিন পরে গেছে? হুজুর 6 মাস পরে গেছে। আমি কইছি তোর ভাগ্য ভালো, কারণ তোর যেটা সুরত, তোর বিবি তো প্রথম রাত্রি যাওয়া লাগছিল। তোর দিনে সুরত বিশ্ব কালা, তুই বউ নিয়ে এসেছিস বিশ্ব সুন্দরী। হ্যাঁ কই 6 মাস পরে গেছে, এটা তো প্রথম রাত্রে যাওয়া লাগছে। নসিব ভালো না, 6 মাস পরে গেছে। নসুক্রিয়া দেখো, হুজুর তাবিজ দেন বউ যাতে আসে। আমি বললাম যদি একটা তাবিজ নেস, একটা তাবিজ যদি নেস বউ 10 বছর পরে আইব। যদি 2টা তাবিজ নেস 20 বছর পরে আইব। যদি 3টা তাবিজ নেস 40 বছর পরে আইব। আর যদি 5টা নেছে তাহলে জীবন হারাইতো না। কোনটা নিবি ক? হ্যাঁ বউ গেছে, হ্যাঁ আছে তাবিজ নিতে চিন্তা করেন, তাবিজ নিলে হ্যাঁ বউ আইব। কি মানুষ, হ্যাঁ বিজনেস আরম্ভ হয়েছে চিন্তা করেন। না না, আপনি যত সুন্দর, আপনি তত সুন্দর বিয়ে করেন। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, পরীর বাচ্চারা তো বিশ্বকালারে পছন্দ করে না। তুমি বিশ্বকালা, তোমার পছন্দ হয়েছে পরীর বাচ্চা, ভালো কথা। তোমার দিল লাগছে বিশ্ব সুন্দরীর উপরে। বিশ্ব সুন্দরী তো বিশ্ব কালারে পছন্দ করেন না, করে লাগতো না। তুমি পছন্দ করলে কি তা হইতো, মাইয়াও তো তোমার পছন্দ করা লাগতো।
আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনি যে ধরনের আল্লাহর নবী বলেছে লা ওয়াজহিকা তামাদ্দাহু নূরাইনি ইয়ালতাদাবু মান কানা আলাইহি আরাতা, নবী বলেছে রূপ দেখে বিয়ে কইরো না, ব্যবহার আর খানদান দেখে বিয়ে করো, তোমার বাড়িটা জান্নাতি বাড়ি হয়ে যাবে। কি বাড়ি হইবে? কি বাড়ি হইবে? ও মুসলমান, এক নম্বর কথা হলো সবচেয়ে সুন্দর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত জুড়ে সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর কেরা? আমরা সবচেয়ে সুন্দর। আহারে আমরা এত ভালো, এত ভাগ্য ভালো। আমার নবীর একটা হাদিস কইমুনি, কইমুনি। আহারে সাহাবা কানতে কানতে বলে নবী গো, ও নবীজি আপনার কি মনে কষ্ট হয় না? বলে কেন? তার কাউ সালাত ইলাল উম্মাহ ওয়া তার কাউ সিয়াম ইলাল উম্মাহ। নবী গো আপনার উম্মত বড় কমজোর হবে, আপনার উম্মত নামাজ কাদা করবে, রোজাও কাদা করবে, আপনার উম্মত হজ করবে না, আপনার উম্মত বড় বড় গুনাহ করবে। ও নবী গো আপনার কি মনে কষ্ট হয় না? আল্লাহর নবী বলে সাহাবা আমার মনে কোনো টেনশন হয় না। ও সাহাবা শোনো, আমার মনে কোনো চিন্তা হয় না। তার কারণ হয়েছে আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। সুবহানাল্লাহ কথা বলি। তবে ফেরে সাহাবা 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 শোনো, আমার চিন্তা হয় না। কেন? আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে। কি ওয়াদা করেছে? আমার নবী বলে আদুম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা আও গায়রা নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। হায় হায়, বুঝাই তো বলি কেমনে? আমার নবী বলেছে সাহাবারে, ও সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া। ও সাহাবা শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না। নবী কইছে সাহাবা আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে জুড়ে জান্নাতে যাইতে দিব না। আপনারা বলেন আমাকে মানুষের জিহাদি করে কয়, আমরা আজকে ফতোয়া দিতে পারবো? আল্লাহর কসম, যারা যারা বিবাহিত হয়েছেন, যারা যারা বিয়ে করেছেন, আমি ফতোয়া দিতে পারবো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আপনি কইবেন হুজুর এটা কিতাব? হ্যাঁ সত্য কথা কই, ফতোয়া দিতে পারবো। দিমুনি কারা কারা বিয়ে করেছেন হাত তুলেন। বিবাহিত কারা কারা আপনার হাত তুলেন? আরে হাত তুলেন না। ও চাচা আপনি বিয়ে করছেন নি? চাচা কেবল উঠাইছি। কিতা কো চাচা 70 বছর বার হয়েছে, হাত উঠাও না। এখন মনে রাখেন, শোনেন, এই যে নবী বলেছে, রাসূল বলেছে, আল্লাহর নবী বলেছে যারা বিবিকে কষ্ট দেয়, কি দেয়? বিবিকে কি দেয়? তারা জান্নাতে যাইতো। কষ্ট মিন্স, কষ্ট কাকে বলে? কষ্ট কাকে কষ্ট বলে? রাত্রের 3টা বাজায় পুষ মাসের ঠান্ডার ভিতরে আপনার বিবি আপনাকে ডাকছে, এই যে উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন, ও একটু উঠেন। এরকম স্বামী আছে না নাই? কথা বলি, আছে না নাই? আরে জুড়ে আছে না নাই? আরে বিবি স্বামীকে ডাকলো, স্বামী ঝটকা মেরে দিল, বিবির চোখের পানি বাড়ায় পড়ছে। কি আছে, কি আছে, কেন ডাকো? দেখো না বাচ্চা পায়খানা করে দিয়েছে, একটু উঠেন। আমি পারবো না, যা। এবার বিবি
চোখের পানি ফালাইয়া বাচ্চাকে এক হাত দিয়ে ধরে দরজা খুলে বাইরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সুন্দর করে ফিল্টারের পাইপ দিয়ে বাচ্চাকে এক হাত দিয়ে সাফা কইরা মা আমার কাপড়ের আসলের তলে বাচ্চাকে রাইখা এক হাত দিয়ে মা আপনার বিবি এক হাতে রাস্তা সাফ করেছে, ঘর সাফ করেছে, পাকঘর সাফ করেছে, ফিল্টারে পানি দিয়েছে, বাথরুমে পানি দিয়েছে, এক হাত দিয়ে কাপড় সাফ করেছে। আপনার বিবি এক হাত দিয়ে সকালে চা বানাইছে, 9টা বাজায় খানা বানাইছে, 9টা বাজায় স্বামী বিছনার থেকে উইঠা বিবিকে গালি দিতে 9টা বাজে গেছে, এখনো তোমার খানা রেডি হয় নাই, কি করলা, কোনে গেছিলা, কি তা করছো তুমি, এখনো খানা রেডি হয় নাই। এরকম স্বামী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর জাতের কসম খায় বলি, এই যে আমি ফতোয়া দিলাম, আপনার স্বামী আপনার ব্যবহার যদি এইটা হয়, খুদার কসম আপনি জাহান্নামে যাবে। কোথায় যাবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আহারে আপনি জাহান্নামে যাবেন। এখন তো মানুষে নিজের বিবিকে কামর মেয়ে বানায় লইছে, নিজের বিবিকে কামলি বানায় রইছে। আপনি ঘুমের থেকে 10টায় উঠেন, সারাদিন বাজারে যান, মার্কেটে বসে থাকেন, বাইক নিয়ে ঘুরে বেড়ান, আপনার বিবি একা একাই বাড়িতে কাম করে। আল্লাহর কসম আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। যত বড়ই মুহাদ্দিস হন আপনি জাহান্নামে যাবেন। এখন তো স্বামী বিবিকে কামলি মনে করে, কি মনে করে? কামের মেয়ে। আরে আপনার বিবি আপনার কামের মেয়ে নয়, আপনার সমান অধিকার। কামের জন্য, শুনে, কামের জন্য, কিসের জন্য কথা কই না? কামের জন্য বিয়ে করা হারাম। কিতা? কামের জন্য, কামের জন্য বিয়ে করা। সন্দেহ আছে? সন্দেহ থাকলে হুজুরদেরকে জিজ্ঞাসা করে, আমি সাথে বসে আছি। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। কুত্তার গোস্ত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেট্রিনের বড় বড় পায়খানা খাওয়া কি? মহিলাদের মাসিকের রক্ত খাওয়া কি? মহিলাদের মাসিকের, মহিলাদের হায়াজার নেপাদের রক্ত খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করতে পারবেন? পারবেন? কামের জন্য বিয়ে করা 100 বার হারাম, যত বার আছে তত বার হারাম। কামের জন্য বিয়ে করতে পারবেন? আপনার বিয়ে করা লাগবে এই জন্য, আল্লাহ আমার জওয়ানি যাতে সেফ থাকে, আমার যৌবন যাতে ইধার উধার না যায়, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি এই জন্য বিয়ে করবো, একটা মহিলার ইজ্জত যাতে আমি ঢেকে রাখতে পারি, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যাতে বাড়ে, আপনি এই জন্য বিয়ে করবেন। কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা কি? মানুষ কাকে কি বলবো দেখেন। 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, 6 মাস পরে নিজের বিবিকে বান্দরের মতন বানায় ফেলাইছে। কাম হরাইতে 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 মুখ কালা সিয়া বানায় ফেলাইছে। কিতা করো ভাই? বউ হইছে মোহাব্বতের জিনিস। কিসের জিনিস? আরো জোরে কিসের জিনিস? আহারে ইনা বল জান্নাহ ওয়া ইয়াতাফারাহু লিকানা ফিদ দুনিয়া। জান্নাতের একটা আঙ্গুর যদি কিনতে চাও, সারা পৃথিবী, সারা পৃথিবী, সারা দুনিয়া 1000 বছর বেচার পরও জান্নাতের একটা আঙ্গুরের দাম হইতো, হইতো। আহারে জান্নাতের একটা আঙ্গুরের দাম যদি এত হয়, আল্লাহর নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? কিসের ফল? জান্নাতের ফল। আপনারা টেনশন নিয়েন না, আমি এখন ওয়াজ আরম্ভ করি, ওয়াজ করবো ইনশাআল্লাহ, ভালো ওয়াজ করি, খারাপ ওয়াজ জীবনেও করতাম না, আর জীবনেও করি না। টেনশন নেন না যে হুজুরে ওয়াজ করে, ওয়াজ করুন, ভালো ওয়াজ করুন ইনশাআল্লাহ। খারাপ ওয়াজ করি না জীবনে, ভালো ওয়াজই করি। তাইলে বোঝা গেল কামের জন্য বিয়ে করা না? জোরে কোনো কামের জন্য বিয়ে করা, আরো জোরে কামের জন্য বিয়ে করা হা রাম, হা
হারাম। তাহলে বোঝা গেল মহিলাকে ইজ্জত করার দরকার আছে না নাই? লাস্ট একটা কথা বলি, শুনবেন নি? এটা করার পর আমি ওয়াজ আরম্ভ করবো, শুনবেন? এখন দেখবেন আপনাদের এখানে আছে না নাই জানি না, আমাদের ওখানে বিগত 15 বছর আগে যত বিয়ে করছে 80% স্বামী আর বিবি খুশ নাই, ঝগড়া। আপনাদের এই সাইডে আছে নাকি? আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. ثم بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. ثم بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم. ثم بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام 3 أشهر. أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه. أو كما قال النبي صلى الله عليه وسلم يا حبيبي قسمت القيامة قسمين أنت تقول أمتي أنا أقول رحمة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.